আমি 2017 সাল থেকে কোয়েল পাখির ব্যবসা করতেছি এবং লালন পালন করতেছি। আর আমার ইনকিউবেটারে প্রতি মাসে 1,20,000 বাচ্চা উৎপাদন হয়। আপনারা আমার খামারে পরিদর্শন করবেন। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মতো অবস্থান করছি বগুড়া সদরে যশোপাড়া গ্রামে। চলুন তাহলে উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এত ডিম কেন ভাই? ভাই এগুলো যে সকালবেলা ডিম তুললাম, তো এগুলো আপনার হ্যাসিং ডিম আর কি। এগুলো কি পাখির ডিম? হ্যাঁ, পাখির হ্যাসিং ডিম আর কি। এটা কি পাখি মানে এটা জঙ্গলের পাখি না আপনার কোয়েল পাখির ডিম? কোয়েল ভাই পাখির ডিম ভাই। দেখে মনে হয় যে জঙ্গলের কোনো পাখির ডিম না, আসলে জঙ্গলের কোনো পাখির ডিম না, এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখি পালন করে অনেক স্বাবলম্বী হয়েছেন, হ্যাঁ ভাই, ভালো আছেন। তো আপনার এই সফলতার গল্প শুনবো, সেই সাথে আমাদের বেকার ভাই বোন এই কোয়েল পাখি পালন করে তার নিজের খরচ চালাতে পারবে কিনা। অবশ্যই পারবে ভাই। সর্বপ্রথম একটু পরিচয়টা দেন তো। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, আমার বাসা বগুড়া সদর যশোপাড়া গ্রামে। আপনি কতদিন থেকে এই কোয়েল পাখি পালন করেন? আমি কোয়েল পাখি পালন করতেছি 2013 সাল থেকে। এখন প্যারেন্টস কতগুলো আপনার? প্যারেন্টস আছে এখন 8,000 আপনার। আচ্ছা, তাহলে আপনি তো হ্যাসিং করেন? হ্যাঁ, হ্যাসিং করি। আচ্ছা, হ্যাসিং এ মাসে প্রোডাকশন কতগুলো? মাসে আপনার 1,20,000-এর মতো প্রোডাকশন। এত বাচ্চা? হ্যাঁ, এত বাচ্চা। এই বাচ্চাগুলো কারা নেয় ভাই? আছে, পাইকার আছে ভাই, আমাদের বিভিন্ন জেলায় আর কি বিক্রি করি। ব্যবসা বাণিজ্য করতেছি সবাই ইনশাআল্লাহ মোটামুটি ভালো। জি, আপনার প্যারেন্টস গুলো একটু দেখান তো। হ্যাঁ, আসেন একটু চলে। আচ্ছা, এটা কি আপনার প্যারেন্টস রুম? হ্যাঁ, এটা প্যারেন্টস রুম। এটা আপনার এগুলো সবই ডিমের? হ্যাঁ, সব ডিমের এগুলো। আচ্ছা, আপনি কি এখানে পুরুষ মহিলা উভয়ে রাখছেন নাকি হ্যাঁ, শুধু পুরুষ মহিলা? মহিলা আছে, পুরুষ মহিলা আছে। কারণ আপনি তো ডিমটা হ্যাসিং হ্যাঁ, করবেন, hatching এ করব। সেক্ষেত্রে তো পুরুষ রাখতেই হবে। আচ্ছা ভাই, এখানে এই রুমে তাহলে কতগুলো প্যারেন্টস আছে ভাই? এই রুমে আপনার 2,000 প্যারেন্টস আছে আমার। আচ্ছা, এখন খাদ্য হিসাবে কি দিচ্ছেন আপনি এগুলোকে? এটা আপনার লেয়ার 1 দিচ্ছি, ম্যাশ আর কি। এটা কি হাঁসের খাদ্যটা? না না না, এটা আপনার মুরগির খাদ্য হয়, কিন্তু এটা একবারে গুঁড়োটা আপনার। জি, এটা একবারে ম্যাশটা আপনার। ও ম্যাশটা মানে একদম গুঁড়া যেটা, একবারে সেটাকে দিলে বলে? একবারে খুদের মতন সেটা আর কি এটা। আচ্ছা, এই খাদ্যটা এখন চলবে? হ্যাঁ, এটা কোয়েলের জন্যই শুধু খাওয়ানো হয়। এই খাদ্যের পাশাপাশি আর কি দেন আপনারা? এই খাদ্যের পাশাপাশি মাঝে মধ্যে ভিটামিন খাওয়াই। আবার যদি কোনো সমস্যা হয়, ঠান্ডার জন্য কোনো রোগ সমস্যা হয়, তাহলে ঠান্ডার ওষুধ খাওয়াই। আচ্ছা, বাংলাদেশে তো অনেক ভাই বোনেরা এইরকম কোয়েল পাখি পালন করতে চায়, তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের জন্য পরামর্শ দেবো, অবশ্যই তারা শুরু করুক। 500 দিয়ে হলেও শুরু করুক, সর্বোচ্চ না হলে 1,000 দিয়ে শুরু করুক। জি, সে শুরু করলে অবশ্যই লাভজনক হবে। তার সংসারও, তার হাত খরচ অবশ্যই চলবে। যে বেকার আছে, যে কিংবা স্কুল ছাত্র পুরো যেগুলো ছেলেপেলে আছে, তারাও শুরু করতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, যদি নতুন উদ্যোক্তা শুরু করে, তারা কি পুরুষ মহিলা দিয়ে শুরু করবে নাকি না, শুধু মহিলা দিয়ে শুরু করবে? শুধু মহিলাদের শুরু করবি। তারা শুধু মহিলাদের শুরু করবি বাবা ডিম বিক্রি করার জন্য। তাদের তো প্যারেন্টস করা লাগতেছে না, এটা বাজারে বিক্রি করবে, সেই হিসেবে তারা শুধু মহিলা দিয়ে শুরু করবে। 1,000 কোয়েল পাখি থেকে কতগুলো ডিম পাওয়া সম্ভব? 1,000 মহিলা পাখির থেকে আপনি সর্বোচ্চ 800 ডিম উঠবে এখানে। আচ্ছা, সেক্ষেত্রে 1,000 দৈনিক খরচ কত? সেক্ষেত্রে আপনার দৈনিক 1,000 পাখি খাদ্য খাবে 25 কেজি আপনার। সেক্ষেত্রে দাম অনুযায়ী যদি আমরা বলি খরচ দাম কত হবে? সে হিসেবে আপনার 1300 টাকার মতো আছে, 1300 টাকা খাদ্য। আচ্ছা, সেক্ষেত্রে ডিম বিক্রি করবে দৈনিক কত টাকার? এটা আপনি ডিম সেটা বাজারে পড়ে এখন তো দেখা যাচ্ছে 3 টাকাও লাগতে পারে ডিম। আবার এখন খুচরা হয়তো 2.5 টাকাও বিক্রি হচ্ছে। জি। আবার 3.5 টাকাও বিক্রি হয়। জি, এখন সেটা বাজারের উপর নির্ভর করে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা বর্তমান বাজার অনুযায়ী ধরি, হ্যাঁ, তার 1300 টাকা খরচ মিটিয়ে তার কত টাকা দৈনিক লাভ করা সম্ভব? সেটা আপনি 3 টাকা পিস বিক্রি করলে তো 300-400 টাকার মতো থাকবে আর কি। আচ্ছা, 1,000 পাখি থেকে? 1,000 পাখি। তার মানে 3 থেকে 400 টাকা যদি হয়, তাহলে মাসে হচ্ছে তার তাও 12,000 টাকার মতো হচ্ছে। 12,000 টাকা, তার একটা চাকরির মতো আসবে এখানে। আচ্ছা, ডিমটা কি সে হাতে বিক্রি করবে নাকি পাইকারি বিক্রি করলে লাভবান হবে? পাইকারি বিক্রি করলে একটু লাভবান কম হবে, আর যদি হাতে বিক্রি করে তাহলে লাভবান বেশি হবে আর কি। আচ্ছা, আপনি আপনারা এই ডিমগুলো আপনাদের হ্যাসিং মেশিনে ফুটান? হ্যাঁ, এর সব হ্যাচিং মেশিন। এই বাচ্চাগুলো বাংলাদেশের কোথায় কোথায় যায়? আমরা এই বাচ্চাগুলো বাংলাদেশের 64 জেলায় আমরা দিই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে জিরোটা বেশি যায় না রেডিটা বেশি যায়? জিরো বেশি যায়, রেডিও যায় ইনশাল্লাহ, মোটামুটি দুটাই আর কি। তাহলে নতুন উদ্যোক্তাদেরকে আপনি কোনটা সাজেস্ট করেন, যে রেডি পাখিটা নাকি জিরো বাচ্চাটা? নতুন উদ্যোক্তাকে আমি বলবো রেডি পাখি নেওয়াই সবচাইতে ভালো। আচ্ছা, তাহলে আগামী দিনে আপনি কতটা আরও এটা বড় করতে চান ভাই? আল্লাহ পাক যতদূর নিয়ে যায় ইনশাল্লাহ, দেখা যাক। সামনে তো আরও সেট আপ করার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, ফ্লোরে লালন পালন করা ভালো নাকি খাঁচায় লালন পালন করা ভালো? ফ্লোরেও ভালো, আবার খাঁচাও ভালো। আচ্ছা, আপনি কোন ভাবে ভাই প্যারেন্টসগুলো রাখছেন? আমার খাঁচাতেও আছে, ফ্লোরেও আছে। আচ্ছা, একটু খাঁচা দেখবো ভাই, চলেন। চলেন।
আচ্ছা রব্বানী ভাই, আপনার তো ফ্লোরে কোয়েল পাখি দেখলাম, হ্যাঁ এইটা হচ্ছে আপনার খাঁচায়। এটা খাঁচায়। এখানে কয়টা খাঁচা? একটা, দুইটা, তিনটা? তিনটা খাঁচা আছে। এই তিনটা খাঁচায় কতগুলো পাখি আছে ভাই? তিনটা খাঁচা আপনার 45টা আছে। 4500? হ্যাঁ। আচ্ছা একটু কাছে আসেন তো। এই পাখিগুলো খায় হচ্ছে এই ট্রে থেকে? এই ট্রে থেকে, হ্যাঁ। এই ট্রেতে খাদ্য থাকে? হ্যাঁ, এই ট্রেতে খাদ্য থাকে আপনার। আচ্ছা, আর ডিমটা কিভাবে আসে? ডিমটা আপনার ওই মোড়ের সাইডে স্লোপ আছে, জি। এই মোড়ের সাইডে ঘুরে চলে আসে। এই যে ডিম? হ্যাঁ, এই যে ডিম আছে আপনার। দর্শক, কোয়েল পাখির ডিম কি সুন্দর না, একেবারে সংগ্রহ করাও একেবারে সহজ ব্যাপার। হ্যাঁ। একদম গড়ে এই মুড়ায় আসে, শুধু এইভাবে ডিমটা সংগ্রহ করতে হয়। হ্যাঁ। বাহ, চমৎকার। আচ্ছা ভাই, হ্যাঁ। আপনি কোয়েল পাখি পালন করতেছেন দীর্ঘদিন থেকে, একেবারে ইয়াং মানুষ, হ্যাঁ। তো আপনি ভালো আছেন, হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের অন্যান্য ভাইয়েরা আপনার মতো কি সফল হতে পারবে? অবশ্যই হতে পারবে। আপনি কি তাদেরকে এই অবশ্যই পালনের পরামর্শ কৌশলগুলো দেবো, হ্যাঁ, পরামর্শ বলবেন? দেবো। হ্যাঁ, অবশ্যই বলবো। ডিম কিভাবে বিক্রি করবে, বাচ্চা হ্যাঁ। কিভাবে বিক্রি করবে, অবশ্যই বা তারা বলবো। যদি প্রোডাকশন করতে চায় হ্যাঁ, সেক্ষেত্রে সহযোগিতা করবেন অবশ্যই কিনা? সহজে করবো। আচ্ছা ভাই, যে কোনো তরুণ উদ্যোক্তা তাহলে রেডি পাখিটা নিলে ভালো হবে নাকি বাচ্চাটা নিলে ভালো হবে? রেডি পাখি লওয়া সবচেয়ে ভালো নতুন অবস্থা। কোনো রিস্ক নেই? হ্যাঁ, কোনো রিস্ক নেই ওটা। আচ্ছা, সেই ভাই কি খাঁচায় পালবে নাকি খাঁচায় ফ্লোরে পালতে পারে পালবে? কিংবা ফ্লোরেও পালতে পারে, সমস্যা নাই। যার ফ্লোরে- যেটা ব্যবস্থা হ্যাঁ, যার ভালো যেটা আছে। ভালো হয় আর কি। আচ্ছা, এই এক একটা খাঁচায় স্কোয়ার ফিট প্রতি কয়টা পাখি রাখা যাবে? আপনার এরিয়া আছে হলো যে 6 ফিট বাই 2 ফিট বক্স। এটাতে আপনার 100 পিস পাখি আছে। এই যে ওইটুকু থাকে, এইটুকু। এইটুকুর ভিতরে? হ্যাঁ, এইটুকুর ভিতরে? হ্যাঁ, এইটুকুর ভিতরে 100 পিস আছে। 120। আর ফ্লোরে যদি আমি রাখি? ফ্লোরে রাখলে 6000 হয়, আর সেখানে আপনার এখানে আমার 8000 হচ্ছে খাঁচাতে পারলার কারণে। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে ফ্লোরের চেয়ে আপনি খাঁচায় বেশি রাখতে পারবেন? রাখতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এই ডিমটা ভাই বাজারজাতকরণ করতে অর্থাৎ বিক্রি করতে কি কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আগামী দিনে কি আপনি এই পাখিগুলো বাড়াবেন? অবশ্যই বাড়াবো ইনশাল্লাহ। আপনার হ্যাচিং এখন কতগুলো করে হচ্ছে? আমার হ্যাচিং হচ্ছে 12000 করে বাচ্চা প্রতি হ্যাচিং বার হচ্ছে। প্রতিবারে? প্রতিবারে। তার মানে মাস শেষে আপনার কতগুলো হয়? মাস শেষে 1 লাখের 1,20,000। আপনার তো প্যারেন্টসগুলো আমরা দেখলাম, হ্যাঁ, সেটা খাঁচায় দেখলাম, ফ্লোরে দেখলাম, হ্যাঁ। এখন কি আমরা ইনকিউবেটর রুমে? হ্যাঁ, এই ইনকিউবেটর। যে পাশে এই দুটো কি আপনার হ্যাঁ, ইনকিউবেটর মেশিন? হ্যাঁ, আর পাশে এইটা কি ভাই? এটা সেটার, এটা হ্যাচার। আচ্ছা, এইটা স্যাটার, এটা হ্যাসার। হ্যাচার। আচ্ছা, এই বাচ্চাগুলো কি আজকে বের হয়েছে? আজকে বের হচ্ছে। আচ্ছা, একটু বাচ্চাগুলো দেখি। এই যে ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, কি ছোট সুন্দর বাচ্চা ভাই, মনে হয় একটু এ গ্রেডের আদর করে বাচ্চা দেই। আপনার। হ্যাঁ, এটা সবই এ গ্রেড? সব এই গ্রেডের বাচ্চা। আচ্ছা, বি গ্রেড দেখছি তো দুটো একটা। বি গ্রেড বাচ্চা ওখানে আছে, ওখানে এই যে ওগুলো এগুলো। বাতিল দিচ্ছি। হ্যাঁ, এগুলো কি বাতিল? হ্যাঁ, ওগুলো বাতিল। এগুলো আপনারা বিভিন্ন খামারিকে দেবেন না? না না, ওগুলো দেবো না আপনার। আচ্ছা ভাই, এই ছোট ছোট বাচ্চা এগুলো কি বাংলাদেশে যে কোথাও পাঠানো সম্ভব? হ্যাঁ, 64 জেলায় পাঠানো। মরে যাবে না? না, মরবে না। এর কত ঘন্টা ভালো থাকবে? আপনি 24 ঘন্টার মধ্যে এরকমই থাকবে। আচ্ছা, এখন খামারির এগুলো নিয়ে যে কি করবে? এগুলো নিয়ে যে আপনার তাপ দিতে হবে, আচ্ছা। বোর্ডিং এ। বোর্ডিং যেভাবে করে ওইভাবে হ্যাঁ, বোর্ডিং যেভাবে করতে boarding হবে। করা হয় ভাই। আচ্ছা, একটু হ্যাঁ। ইনকিউবেটর মেশিনের ডিমগুলো কিভাবে আছে একটু দেখাবেন? হ্যাঁ, চলে। আচ্ছা, এইটা হচ্ছে ইনকিউবেটর মেশিন। হ্যাঁ, এটা ইনকিউবেটর। এখানে ডিম কতদিন থাকবে? এখানে 17 দিন থাকবে আপনার। 17 দিন। দর্শক দেখেন, কোয়েল পাখির ইনকিউবেটর মেশিন, প্রতিটা র্যাকেই এখানে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে। হ্যাঁ। তা আপনার এই মেশিনটাতে কতগুলো ডিম আছে ভাই? এই মেশিনে আপনার 36,000 ডিম আছে। 36,000? 36,000 এরকম কতটা মেশিন আপনার? এরকম আমার 4টা মেশিন। আচ্ছা, এইরকম হাউসফুল ডিম? হ্যাঁ, হাউসফুল। এগুলো কি সব আপনাদের সেল হয়ে যায়? সব সেল হয়ে যায়। এগুলো কোথায় যায় ভাই এত বাচ্চা? আছে পাইকারি আছে, আবার আপনার সাইডে খামারিদের কাছে যায়, নতুন উদ্যোক্তার কাছে যায়। 64 জেলায় আর কি মাল যায় আমাদের। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, ঠিক আপনি আছে। এত ব্যস্ত মানুষ, হ্যাঁ। আপনাদের আজকে হ্যাসিং ডেট, তারপর হ্যাঁ। আপনি আমাকে সময় দিচ্ছেন। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বগুড়া সদরের এক তরুণ উদ্যোক্তা ভাইয়ের তার কোয়েল পাখির ফার্মটি দেখলাম। উনি কিন্তু কোয়েল পাখির ফার্ম দিয়েই উনি পারিবারিক সাংসারিকভাবে খুব ভালো আছেন। তো আমার মনে হয় যে কেউ এই কোয়েল পাখিটা তাদের আয়ের একটা উৎস হতে পারে। সেক্ষেত্রে আপনি ফ্লোরে কিংবা খাঁচায় দুইভাবেই পালন কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের একজন তরুণ উদ্যোক্তার কোয়েল পাখি পালন সহ তার জীবনের গল্প। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।